আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। প্রাচীন ঐতিহ্য মেনে পালিত হলো মাহেশের জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব। 630 বছরের প্রাচীন এই উৎসব দেখতে ভিড় করেন প্রচুর ভক্তরা। 28 ঘড়া গঙ্গাজল এবং 1.5 মণ দুধ দিয়ে স্নান করানো হলো প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার বিগ্রহকে। আজ ভোরবেলা মন্দিরের পুজোর প্রক্রিয়া শেষ করে তারপর বিগ্রহদের জন্য রাখা নির্দিষ্ট স্নান মঞ্চে নিয়ে আসা হয় বিগ্রহদের। সেখানেই ভক্তদের উপস্থিতিতে বিগ্রহদের স্নান করানো হয়। প্রাচীন রীতি অনুযায়ী স্নান করানোর পর বিগ্রহদের মূল মন্দিরের বাইরে রাখা হবে এবং তারপর সন্ধ্যার দিকে মন্দিরের গর্ভগৃহে গিয়ে নিয়ে যাওয়া হবে এবং তারপর প্রভুর জ্বর আসবে। এই সময় কবিরাজ চিকিৎসা করবেন, তাই এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকবে ভক্তদের জন্য। তারপর 14 দিন পর মন্দিরের দরজা খুলে এবং শুরু হয় নবযৌবন উৎসব। তারপরে 2 দিন পর অর্থাৎ আগামী 16ই জুলাই অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসব। আজকের দিনে প্রভুর এই স্নানযাত্রা উৎসব দেখতে পেয়ে খুশি ভক্তরা। তোমার কথাতেই তো ভুলে গেছে যে রইব মায়েসে তোমার সকাশে আমি যে জগৎপতি, মায়েসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। আমরা সকাল 8:55 মহাপ্রভুর মহাঅভিষেক স্থানে আমরা ব্রতী হয়েছি। 108 কলসের দ্রব্য দ্বারা আমরা স্নান পর্ব সমাধা করেছি। 108-এর মধ্যে 35টি জগন্নাথ দেবের মাথায়, 33টি বলভদ্র দেবের মাথায়, 22টি মা সুভদ্রার মাথায় এবং 18টি যেটাই সুদর্শনে সেটি জগন্নাথ দেবের মাথাতেই আমরা ঢেলেছি। তারপরে সকাল 10:15 থেকে আমরা 28 গড়া গঙ্গাজল এবং 2 মণ দুধ দিয়ে ওনাকে স্নান পর্ব সমাধা করলাম। অগণিত ভক্তদের ঢল নেমেছে, কারণ এই জগন্নাথ দেবের স্নানযাত্রা সব থেকে বিখ্যাত। এই 630 বছরের মূর্তি তো আর কোথাও নেই। স্বয়ং চৈতন্য মহাপ্রভু মায়েশকে নবনীলাচল আখ্যা দিয়েছেন। রামকৃষ্ণ ঠাকুর থেকে শুরু করে মা শারদা, ভক্তকবি গিরিশচন্দ্র থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর এই মূর্তিকে পুজো করেছেন, স্পর্শ করেছেন। এত অবতারের পদধূলিতে ধন্য এই শ্রীপাদ মায়েশ আজ তীর্থভূমিতে পরিগণিত হয়েছে। আমরা নীলকণ্ঠ পাখি দেখতে পাই এই স্নানযাত্রার ইতিহাসের সাথে। নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসে যখন আমাদের স্নান শুরু হয়, তারপরে আর নীলকণ্ঠ পাখিকে দেখতে পাই না। আমরা ধরে নিই সেই নীলকণ্ঠ পাখি চলে গেছে নীলাচলের পথে। আজকের পর প্রভু জ্বর আসবে। আজকের পরে আমাদের বিভিন্ন বেশে সাজানো হবে, শৃঙ্গার করানো হবে, গজবেশে সাজানো হবে। রাত্রি 9টার সময় আবার সানবেদি থেকে নিয়ে গিয়ে আমরা প্রভুকে গর্ভগৃহে আরোহণ করাবো। ওখানে অনবসর সেবা শুরু হয়ে যাবে রাত্রি 9:30 থেকে এবং মূল মন্দির দরজা সম্পূর্ণরূপে দরজা বন্ধ হয়ে যাবে। আগামীকাল থেকে মন্দিরের দরজা বন্ধ। এই সময়টাকে বলা হবে অনবসর কাল, অনবসর সেবা হয়। এই সময় কোনো বলা হয় মন্দির খুলবে কবে? মন্দির খুলবে আবার শুক্লা অমাবস্যা তিথিতে। আগামী 14ই জুলাই নবযৌবন প্রাণ প্রতিষ্ঠা অভিষেক হয়, চক্ষুদান হয় হোম যাগযজ্ঞের মাধ্যমে। ওই দিন রাজবেশে ধারণ করানো হয়, মহাপ্রভুকে শৃঙ্গার করানো হয়, সোনাবেশ করানো হয় এবং শুক্লা অমাবস্যা যে দ্বিতীয়া তিথি 16ই জুলাই আগামী আমাদের 630তম ঐতিহাসিক মায়েশের রথযাত্রা উৎসব আমরা মহাসমরায় পালন করতে চলেছি। আমি পিয়াল কৃষ্ণ অধিকারী, সম্পাদক, মায়েশ জগন্নাথ মন্দির।